আমরা একাকী হয়ে সবসময় বসবাস করি। আমরা কোনো সময় মনে করি না আমি মুসলমান উম্মতে। আমরা ছোট থেকেই আমরা সব সময় ছোট থেকে এক লগে আমরা সবাই বড় হয়েছি। আজীবন আমরা যতদিন বাঁচি, আপনারাও যতদিন বাঁচেন, আমরা একসাথে সবাই মিলে মিশে থাকতে চাই। একসাথে যার যার ধর্মের অনুষ্ঠান আমরা উপভোগ করব, এই আশা আমরা করি। আমাদের এইখানে কোনো সময় কোনো পূজা মণ্ডপে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। আশা করি ভবিষ্যতেও কোনো ঘটনা ঘটবে না। আমরা সবাই আমাদের ঈদ হইলে আপনারা আমাদের বাসায় যান, আমরা পূজা হইলে আপনাদের কাছে আমরা আপনাদের বাসায় আসি, খাওয়া দাওয়া করি, আপনারা নিমন্ত্রণ দেন, আপনাদের নিমন্ত্রণ পালন করি সবসময়। আপনারা কোনো সময় আপনারা নিজেকে একা ভাববেন না। আমরা বিগত দিনের মতো সব সময় আপনাদের পাশে থাকবো, এই আশায় আমরা ব্যক্ত করি। আমরা কোনো সময় কোনো যারা আমার হিন্দু ভাই বেড়াদার আছেন তাদেরকে আমরা কোনো সময় ওইভাবে তাদেরকে আমরা কোনো সময় দেখি না। আমরা নিজেদের মানুষ সবসময় মনে করি। আমরা পূজা প্রাবণে সবসময় যেভাবে একত্রে আমরা বসবাস করি, একত্রে সবকিছু করি, আগামী দিনেও করব। বিগত দিনে যে গেছে আমরা সবসময় একত্রে করছি, কোনো সময় আমরা আমাদের সাথে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা করে আশা করব আগামীতে কোনো ঘটবে না। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা উদযাপন করুন, আমরা আপনাদের পাশে আছি, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ফতুল্লা থানা বিএনপি তথা পুরা সমগ্র বাংলাদেশের বিএনপির লোকজন আপনাদের পাশে আছে। এখানে ধর্ম বর্ম নির্বিশেষে আমরা এখানে পূজা, আমাদের ঈদ তেহার যে কোনো অনুষ্ঠান আসে আমরা একত্রে মিলে করি। কোনো সময় কোনো কিছু ঘটে না, ভবিষ্যৎও ঘটবে না। আপনারা কোনো নির্ভয়ে আপনাদের পুজো উদযাপন করুন। যে কোনো সমস্যা হলে এখানে আমি আছি, হাজী শহীদুল্লাহ আছে, মিথুন আছে, রাজ আছে, ডিএম আছে, বিশেষ করে এই এলাকার বাদল আছে, মোস্তাফিজ আছে, যারা যারা এই এলাকার লোকজন আছে তাদেরকে আপনারা প্রাথমিকভাবেই করবেন, সাথে সাথে আমাদের যে কোনো ব্যাপারেই করবেন। আর আমরা তো আছি, আমাদের লোকজন আপনাদের পাশে সবসময় আছে, প্রশাসনের লোকজন আছে, প্রশাসনের লোকজনকে বলবো তারা যেন আপনাদেরকে সর্বদাই আপনাদেরকে সহযোগিতা করে, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।